নমস্কার, বিরাজের ভুবনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সন্ধে 6টা। আজ রাতের খাবারের মেনুতে কি কি আছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর রাতের মেনুতে আছে মায়ের হাতের তৈরি চালের রুটি আর তন্ময়ের হাতের চিকেন কষা। আর মা কিভাবে চালের রুটি বানাচ্ছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চালের রুটি মা তৈরি করছে। প্রথমেই গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছে, তাতেই 3 কাপ জল আর অল্প একটু নুন দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের চালের গুঁড়ি 2 কাপ আছে, ওই জন্য 2 কাপ চালের গুঁড়ির জন্য 3 কাপ জল, মানে 1 কাপ চালের গুঁড়ির জন্য 1.5 কাপ জল লাগবে। জল ফুটে উঠলে চালের গুঁড়িগুলো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। আর তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এইভাবে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। দু মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা খুলে একটু ভালো করে মেখে নিতে হবে, মানে জলের সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভালোভাবে চালগুঁড়িটা জলের সাথে মিশে যায়। তারপর আবার 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ওখানে 7 মিনিট পর কড়াই থেকে এটা একটা জায়গায় ঢেলে নিতে হবে। হাতে সওয়া যায় সেরকম গরম অবস্থাতেই কিন্তু এটা মাখাতে হবে। যতক্ষণ পর্যন্ত না ডোটা নরম হচ্ছে আর হাতে যেটা লেগে যাচ্ছিল সেটা হাত থেকে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মাখাতে হবে একদম নরম করে। একটা বাটিতে কুসুম গরম জল নিয়ে নিয়েছে, মাঝে মাঝে ওই জলটা একটু করে হাতে নিচ্ছে যাতে হাতে চিটে না যায়। এভাবেই আরো বেশ কিছুক্ষণ মাখাতে হবে।
বেশ কিছুক্ষণ ধরে মাখানোর পর ডোটা এখন নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু চাল গুঁড়ি দিয়ে লেচি কেটে নিতে হবে, মানে ডোটাতে মাখিয়ে লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেছে, সব গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় দিয়ে ওই লেচিগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ওগুলো শুকিয়ে যাবে। ঢাকা থেকে একটা একটা করে নিতে হবে আর বেলতে হবে। বেলার আগে ওই চালের গুঁড়ি, মানে শুকনো চালের গুঁড়ি অল্প করে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, বেশি নেওয়া যাবে না। বেলার সময় অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে বিলতে হবে, আর আস্তে আস্তে বিলতে হবে, কারণ নরম আছে তো, না হলে ভেঙে যাবে। রুটি ভালো মতন পাতলা করে বেলা হয়ে গেলে ওর গায়ে যে চালের গুঁড়িগুলো লেগে আছে সেগুলো আস্তে আস্তে ভালো করে ঝেড়ে নিতে হবে, না হলে রুটিটা শক্ত হয়ে যাবে। এইভাবেই বাকি রুটিগুলোও বেলে নেওয়া হবে।
রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অন করে দিয়ে গ্যাসেতেই তাওয়া চাপিয়ে দিয়েছে। এইভাবেই এক পিঠ আগে সেঁকে নিতে হবে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো। তারপরে আবার অন্য পিঠ উল্টে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো সেঁকে নিতে হবে। এইভাবেই বেশ 2-3 বার সেঁকে নিতে হবে। তারপর একটা শুকনো কাপড় নিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে যাতে রুটিটা ফুলে ওঠে ওই তাওয়াতেই। রুটি ফুলে উঠলেই রুটি তৈরি হয়ে গেছে জানতে হবে, তখন তুলে নিতে হবে। একটা রুটি হয়ে যাওয়ার পর তাওয়াটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে চালের গুঁড়ি ওখানে পড়ে না থাকে। চালের গুঁড়িগুলো পড়ে থাকলে তাওয়াটা কালো হয়ে যাবে আর অন্য রুটিগুলোতেও ওই গুঁড়ি লেগে যাবে কালো কালো হয়ে। সেই জন্য একটা রুটি হয়ে যাওয়ার পর তাওয়াটা ভিজে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আবার একটা দিতে হবে। এইভাবেই বাকি রুটিগুলোও করে নেওয়া হবে। এই দেখো রুটি তৈরি হয়ে গেছে, একদম সাদা সাদা নরম তুলতুলে রুটি। আগেই বলেছিলাম রুটির সাথে হবে চিকেন কষা। এই দেখো চিকেন কষাও রেডি রুটির সাথে। তবে চিকেন কষা কিভাবে তৈরি হলো তার রেসিপি আসছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।